তেলের বাড়তি চাহিদার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, সকাল থেকে কেমন সংকট দেখছেন এবং সরকার থেকে তো বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, তারপরও পাম্পগুলোতে এমন অবস্থা কেন জানাবেন আমাদেরকে। সকাল থেকে আসলে পাম্পগুলোতে গাড়ির লম্বা দীর্ঘ সারি ছিল, তবে এখন কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, কারণ পাম্পগুলোতে তেল ঢুকতে শুরু করেছে। আসলে আমার চারপাশে গাড়ি এবং বাইকে এত বেশি জটটা বেঁধে গেছে যে কোথাও একটু আরামে দাঁড়িয়ে যে কথা বলবো সেটিও পারছি না। আমরা দেখছি যে একটি পাম্পে ঘন্টাখানিক ধরে আসলে তেল দেওয়া শুরু হয়েছে, যদিও সরকার পক্ষ থেকে 2 লিটারের কথা বলা হয়েছে। বাইকে দেওয়া হচ্ছে 200 টাকা, আর প্রাইভেট কারে দেওয়া হচ্ছে 10 লিটার পর্যন্ত তেল। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে যারা তেল নিতে এসছেন যে তারা আসলে কতটা ভোগান্তিতে পড়েছেন। ভাইয়া একটু বলবেন যে কতটা ভোগান্তিতে পড়েছেন আপনারা? ভাই আমি কথা বলতে পারবো না। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আমি প্রায় 1 ঘন্টা দাঁড়াইছিলাম এখানে। তেল কি একেবারে শেষ হয়ে গেছে? হ্যাঁ, একদম শেষ হয়ে গেছে ভাই। আর আপনার হচ্ছে পাম্পে তো তেল দিচ্ছে খুব সীমিত, যেটা আর কি পর্যাপ্ত পরিমাণে আমাদের যতটুকু প্রয়োজন হচ্ছে না আর কি আমাদের। আর একটু বেশি তেল হলে যারা বাইকার তারা বলছেন যে আর একটু বেশি তেল তারা চাচ্ছিলেন, কিন্তু সেটি হয়তো সম্ভব হচ্ছে না আপাতত, কারণ আমরা বেশ কয়েকজন পাম্প মালিকের সঙ্গে কথা বলেছি। এখনো এই পাম্পের মালিক এখানে আছেন, তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব যে আসলে কতটা তেল পেলেন। প্রায় 24 ঘন্টা তো কোনো তেল আসলে আপনারা পাননি, সেই জায়গা থেকে কতটুকু সরবরাহ করতে পারবেন এবং কতটা পেলেন, কতটা চেয়েছেন একটু বলেন প্লিজ, আমি বুঝতে পারিনি। মানে কতটা তেল পেয়েছেন, তাতে কি সারাদিন চলবে কিনা, একদিন যাবে কিনা? আমি আমার রিকোয়ারমেন্টসে 1/3 তেল পেয়েছি। ধরেন আমার আজকে মিনিমাম 3 গাড়ি রিকোয়ারমেন্টস ছিল, সেখানে 1 গাড়ি তেল পেয়েছি। আমি জানি না কতক্ষণ চালাতে পারবো, নিজেও জানি না। সকাল থেকে তেল দিচ্ছি, হয় সরকার যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা হিসেবে আমরা তেল দিচ্ছি। আচ্ছা, সরকার থেকে তো 2 লিটার বলা হয়েছে, আপনারা তো 200 টাকার দিচ্ছেন, সেখানে হয়তো না, আমরা 2 লিটার সরকার বলা হয়েছে, কারো 200 দিচ্ছি, কারণ আমি 2 লিটার দিই। আমার যে কিউ আছে আমি মেনটেন করতে পারবো না, শেষ করতে পারছি তেল, তার আগে তেল শেষ হয়ে যাবে। এখন আমাদের ধরেন রোজার মাসে সবাই রোজা থেকে ভদ্রলোকরা ফজর নামাজ পড়ে ওখানে দাঁড়ায় আছে, সবাইকে কথা বিবেচনা করে আমি 200 টাকা তেল দিচ্ছি। কেন 2 লিটার করে দিলে যদি আমি ডিপো থেকে আবার তেল পাই, আজকে আমার গাড়ি ডিপোতে আছে, যদি তার তেল আমি পাই তাহলে আমি আবার দিব তেল। আমি চাচ্ছি আমার তেল যা আছে, যারা লাইনে আছে তাদেরকে সবাইকে কিছু না কিছু করে দিয়ে দিতে রেশনিং করে। আমরা কথা বলছিলাম একজন তেলের পাম্পের মালিকের সঙ্গে, তিনি যেমনটা বলছিলেন যে সরকার থেকে যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু আসলে সর্বোচ্চ এমন একটা অবস্থা, কারণ 2 লিটারের কথা বলা হলেও সেখানে 2 লিটারের জায়গায় ওনারা দিচ্ছেন 200 টাকা। অপরদিকে প্রাইভেট কারে সর্বোচ্চ 20 থেকে 25 লিটারের কথা বলা হলেও সেখানে ওনারা দিচ্ছেন 10 লিটার। অর্থাৎ আরেকটু জানিয়ে রাখি যে যেখানে ওনারা 30,000 লিটার চেয়েছিলেন সেখানে পেয়েছেন মাত্র 9 লিটার। সেই জায়গা থেকে আসলে এখনো পর্যন্ত কিছুটা তেল মিলছে, তবে একেবারেই কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হচ্ছে না। এই মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।